এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর অতীতকে বিসর্জন দিয়েছেন। মক্কা শহর, বাইতুল্লাহর শহর, মসজিদে হারামের শহর, মাকাম ইব্রাহিমের শহর, নিজের পূর্বপুরুষদের শহর, নিজের জন্মস্থানের শহর, নিজের শৈশব কৈশোর যৌবনের শহর, এই সব কিছু ছাড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন। অনেক বড় ঝুঁকি ছিল। যাবেন কোথায়? এমন এক দেশে, নতুন এক দেশে তিনি চলে যাচ্ছেন যেখানে তার জন্ম নয়, যেটা তার নিজের সম্প্রদায় নয়, যেটা নিজের জাতি নয়, কিন্তু তারা আশ্বাস দিয়েছে, আল্লাহর নবীর মিশনকে তারা নিজেদের মিশন বানিয়ে নিয়েছে। যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তাদের সাথে আদর্শের সম্পর্ক, যাদের সাথে বংশীয় সম্পর্ক থাকতে না পারে, তাদের সাথে আদর্শের সম্পর্ক, তাদের সাথে খানদানি সম্পর্ক থাকতে না পারে, তাদের সাথে নিজের মিশন এবং ভিশন বাস্তবায়নের সম্পর্ক। হে উম্মত, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, নিজের রক্তের সম্পর্ক, নিজের খানদানের সম্পর্ক, গোত্রীয় সম্পর্ক, সব সম্পর্কের চেয়ে ঈমানি সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত। হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিজরতের মধ্যে যেমন ঝুঁকি ছিল, হিজরতের মধ্যে তেমনি ভাবে স্যাক্রিফাইস এবং ত্যাগ ছিল। ঝুঁকি নিয়ে, ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে। মদিনা, ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে, ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম, সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শহর। ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যেই গুরুত্ব, পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই। মদিনা যেই ভালোবাসার শহর, পৃথিবীতে আর কোন শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটিতে শুয়ে আছেন। সেই মাটি আল্লাহর নবীর সর্বশেষ গন্তব্য ছিল। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আল্লাহর নবীর, হিজরতের সিদ্ধান্ত, যেটা নবীজির জীবনের প্রথম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই হিজরতের ফলাফল কি ফলেছিল? নবীজি ঝুঁকি নিয়েছেন, কি পেয়েছেন? নবীজি ত্যাগ করেছেন, কোরবানি স্বীকার করেছেন, কি পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দেগিতে 13 বছর আল্লাহর নবী মেহনত করে করে, নবীজি দাওয়াতের মেহনত করে করে, সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে, নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হতে দেখে, নিজে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফালানো উটের ভুঁড়ির বোঝা বহন করেছেন, গলা রুদ্ধ হয়েছেন, শ্বাস শুদ্ধ হয়ে তার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই, ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি, বরং স্বল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী এই মানুষগুলোকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কি হলো ফলাফল? মাত্র 10 বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হলো। মক্কায় থাকতে আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, নবীর সহচরদের জন্য যেখানে 1 ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না, 1 ইঞ্চি ভূমি আল্লাহর নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না, সেখানে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। 10 বছরের মাথায় আল্লাহর নবী শুধু মদিনা নয়, বরং 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনিত
দ্বীন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল। শহরের পর শহর দূরে 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহর নবী এনেছিলেন। মুহতারাম হাজিরিন, এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হিজরতের সুফল। দ্বিতীয় আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, আল্লাহর নবী হিজরতের পরে গিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত হলো এই যে এতদিন পর্যন্ত ইসলামের নীতির মধ্যে দুইটা মৌলিক কর্মসূচি ছিল। একটা ছিল মানুষকে দাওয়াত দাও, শুধুমাত্র দাওয়াতের কাজ। আরেকটা কাজ ছিল মানুষের কাছে দ্বীন শেখাও, তালিম ছিল, তালিমে দ্বীন ছিল, আর তাবলীগে দ্বীন ছিল। দ্বীনের দাওয়াত ছিল আর দ্বীনের তালিম এবং দ্বীনের শিক্ষা ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই সর্বপ্রথম আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধুমাত্র দাওয়াত এবং তালিমের মাধ্যমে নবীজির আনিত মিশন, নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই মিশন সাকসেসফুল হবে না, সেই মিশন পরিপূর্ণ সফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দ্বিতীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা হলো ইসলামের মৌল কর্মসূচির মধ্যে আরেকটি নতুন ধারা তিনি সংযুক্ত করলেন। তিনি আরেকটি নতুন করে মূল কর্মসূচি হাতে গ্রহণ করলেন। ইসলামের তালিম এবং তাবলীগের সাথে সাথে তৃতীয় আরেকটা কাজ উম্মতের হাতে তুলে দিলেন, সেটার নামই হলো জিহাদ, সেটার নামই হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কর্মসূচি। আমরা এটাকে বলি যে তালিমে দ্বীন ছিল, তাবলীগে দ্বীন ছিল, দ্বীনের শিক্ষা ছিল, দ্বীনের দাওয়াত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর এবার দ্বীনের দাওয়াত আর দ্বীনের শিক্ষার পাশাপাশি দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত তিনি তার কর্মসূচির মধ্যে সংযুক্ত করলেন। তালিমে দ্বীন, তাবলীগে দ্বীনের পাশাপাশি তাগলিবে দ্বীন, দ্বীনকে গালেব করার মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করলেন। এটা ছিল আল্লাহর নবীর জিন্দেগিতে একটা বড় টার্নিং পয়েন্ট, ইসলামের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগলিবে দ্বীনের কর্মসূচি যখন যুক্ত করলেন, দ্বীনকে বিজয়ী করবার কর্মসূচি যখন ইসলামের মধ্যে যুক্ত করলেন, ইসলামের শক্তি বৃদ্ধি পেল। ইসলাম একটা শক্তিশালী ধর্মে পরিণত হলো, মুসলমান এক শক্তিশালী জাতিতে পরিণত হলো। মুসলমানদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আসলো, আল্লাহ নবী জিহাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি মোকাবেলা করলেন। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত, শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয়। আল্লাহ নবী বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। খন্দকের রণাঙ্গনে 3000 যোদ্ধা নিয়ে 10,000-এর বাহিনীকে মোকাবেলা করলেন। একটার পর একটা যুদ্ধ চলল। মদিনার ভিতরে ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন। বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো, বনু নজিরের সাথে যুদ্ধ হলো, বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো। আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন। সোনার মদিনার মসজিদে নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল। জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের ময়দানগুলোতে জিহাদ চলল। 7 এবং 8 বছরের মাথায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেলেন।